হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফুলকপির ভর্তা। এই ভর্তা করা যেমন সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। So let's go to my kitchen and make it. ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমার লাগবে ফুলকপি, আর আমি এখানে একটি বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ফুলকপিটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ফুলকপিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে একটি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর উঠানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে পানি দিয়ে আমি ফুলকপিটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব, কারণ ফুলকপির মাঝে অনেক সময় পোকা থাকে। 10 মিনিট পর আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ফুলকপি। আমি কিন্তু চুলাটি এখনও অন করিনি। ফুলকপি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ লবণ। আর লবণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণ মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলাটি অন করে দেব, আর ঢাকা দিয়ে আমি এটিকে সেদ্ধ করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। চলে এলাম 7 মিনিট পর। আর এই 7 মিনিটের মাঝে আমি ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে চেক করে নিচ্ছি ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই এটাকে ওভার কুক করা যাবে না। ফুলকপিগুলো উঠানো হয়ে গেলে এবার আমি চলে যাব ভর্তার আদার্স উপকরণগুলো প্রিপেয়ার করার জন্য। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে এ পর্যায়ে চারদিকে স্প্রেড করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব 7 থেকে 8টি শুকনো মরিচ। এ পর্যায়ে শুকনো মরিচগুলোকে কালচে করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে শুকনো মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর শুকনো মরিচও ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মরিচগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দেব 3 কোয়া আস্ত রসুন। আর রসুনটাকে আমি এরকম একটি নাইফ দিয়ে চিড়ে দিচ্ছি, যাতে করে রসুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে নাড়াচাড়া করে রসুনটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পর রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রসুনটাকে উঠিয়ে নিলাম। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি। আর ফুলকপি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে হলুদ দিয়ে ফুলকপিটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। আমি ফুলকপিগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোতে পোড়া পোড়া একটি স্ট্রাকচার এসেছে, তার মানে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে একটি বলের মধ্যে উঠিয়ে নেব। ফুলকপিগুলো উঠানো হয়ে গেলে চলুন আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাই। ভর্তার সব উপকরণগুলো রেডি করে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, ফুলকপি, 7 থেকে 8টি শুকনো মরিচ আর 3 কোয়া রসুন। এ পর্যায়ে লবণ দিয়ে
শুকনো মরিচগুলোকে প্রথমেই ক্রাশ করে নিতে হবে। শুকনো মরিচগুলো ক্রাশ করা হয়ে গেলে রসুনটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর রসুন ম্যাশ করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ মাখানো হয়ে গেলে এ পর্যায়ে ফুলকপিগুলোকে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করে ফুলকপিগুলোকেও পেঁয়াজ, মরিচ এবং রসুনের সাথে ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। আর এই কাঁচা তেলটা ভর্তাতে একটি ঝাঁঝালো ফ্লেভার অ্যাড করবে। আরও দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমার ফুলকপির ভর্তা। এ পর্যায়ে চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো দেরি কেন, এখনই বাসায় ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান আপনাদেরটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।